কই গো গিন্নি, দেখো দেখো, আকাশে কি মেঘ হয়েছে। হো মা, এ কি সর্বনাশী মেঘ! এ বুঝি আকাশের সব জল খসে পড়তে শুরু করবে। ভারী বর্ষণ হবে মনে হচ্ছে গিন্নি। আমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে আসি। তুমি বরং বারান্দায় এসে বসো। এই বৃষ্টি বোধহয় সারা রাত এরকমই হবে। হ্যাঁ গো, এ তো থামার বৃষ্টি নয়, তবে ভালোই হবে, জমিতে পানি হয়ে যাবে। সারা রাত বৃষ্টি হলে তো পুকুর ভেসে সব মাছ চলে যাবে গো। ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, চলো আমরা ঘরের মধ্যে যাই। আজ রাতে ঘুমটা ভালোই হবে গো। হ্যাঁ তা তো হবে, কিন্তু আমি আছি অন্য চিন্তায় গিন্নি। তোমার আবার এই রাতে এত কিসের চিন্তা? কাল সকালেই লালু আর শিলুকে নিয়ে ভজনডাঙ্গার মাঠটা চাষ দিয়ে আসতে হবে। তা এবার ওই জমিতে কি চাষ করবে? ধান চাষ করতে হবে গো গিন্নি। কই গো, আমাকে পান দেওয়ার কথা তুমি বারবার ভুলে যাও নাকি? হ্যাঁ গো, দিচ্ছি। বুঝলে গিন্নি, লালু আর শিলুকে সকালে খুব করে খাইয়ে দিও। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো তো। কই গো, ঘুম কি ভাঙলো? অনেক বেলা হতে চললো তো, ওঠো। এ মা, এ তো অনেক বেলা হয়ে গেছে, আমাকে এক মুঠো খেতে দাও দেখি। তা তুমি কি মুখ হাত না ধুয়ে খাবে নাকি? আমি হাত মুখে পানি দিয়ে আসছি, তুমি খাবার দাও। তোমাকে কয়টা মুড়ি ছিঁড়ে কিছু বেঁধে দেব? তার আর দরকার হবে না গিন্নি, একেবারে বাড়িতে এসেই খাবো। অত বেলা অবধি না খেয়ে থাকতে পারবে তুমি? চলে আসবো তো, তাই আর খাবার টেনে নিয়ে যে লাভ নেই। আমি চললাম গিন্নি। ঠিক আছে, সাবধানে যেও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু। আজ এই পুরা জমি চাষ দিয়ে সাথে মই দিতে হবে রে, লালু শিলু। হর হট 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 হট, হুর হুট 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 হুট, হর হট হট হট, হুর হুর হুট হুট, বাই বাই, হুম হুম, হয় হু। কি মশাই, এই অবলাকে কেউ এভাবে পেটায়? কি যে বলো রমেশ, এসব একটু না করলে ওরা কি আর কাজ দেবে? তাই বলে এই অবলাকে দিয়ে যা মন খুশি তাই করাবে? দেখো দেখো, ওর কাজই তো জমি চাষ করা। সেটা ঠিক বলেছ, কিন্তু ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো কষ্ট হয়, ওরাও তো মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়ে নাকি? আরে রাখো তো তোমারই আজাইরা পেঁচাল, আমার এখনো অনেক কাজ, তুমি যাও। হর হট 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 হট, হুর হুর হুট হুট, বাই বাই হুট হুট। রমজান ভাই, আমার জমিটা একটু মই দিয়ে দেবে? হ্যাঁ দিতে পারি, কিন্তু আমাকে 50 টাকা দিতে হবে। ঠিক আছে নিও, কিন্তু আগে মইটা তো দিয়ে দেবে। ঠিক আছে, আমারও মই দেওয়া শেষ, চলো তাহলে। এই যে, এই জমিতে রমজান ভাই। ঠিক আছে।
মই দেওয়া শেষ। তাহলে টাকাটা কখন পাচ্ছি? ও হাটবারে দিয়ে দেব ভাই। এ কি করছো? গরু দুটোর কি হাল করে এনেছো? বাড়িতে নিয়ে খাবার দিলেই সব ঠিক হয়ে যাবে। ওরে মূর্খ, তুই এই প্রাণীর কষ্টটা বুঝলি না। আরে রাখেন মিয়া, কোথার থেকে আসে যে এসব পাগল ছাগল। হে আমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টির প্রতি মূর্খের কোনো জ্ঞান নেই, তুমি ওকে বুঝিয়ে দাও। এ কি গো, আজ লালু আর শিলুর মনে হয় খুব কষ্ট হচ্ছে। কি যে বলো গিন্নি, ওদের আবার কষ্ট? হ্যাঁ, সেই তো দিব্যি দেখো দাঁড়িয়ে আছে, কেমন ঘাস খাচ্ছে। ওগো, ওরা অবলা প্রাণী, ওরাও কিন্তু কষ্ট পায়। আরে ওসব কথা বাদ দাও দেখি গিন্নি। ওরে লালু আর শিলু, তোরা কিছু মনে করিস নে, এই অভাবের সংসারে তোরাই যে আমাদের বাঁচিয়ে রেখেছিস। রমজান ভাই, তোমার লালু আর শিলু তো খুব লক্ষ্মী মনে হচ্ছে। হ্যাঁ রে, ওরা খুব লক্ষ্মী। কিন্তু ভাই, তুমি এই অবলাদের উপর একটু বেশি অত্যাচার করো মনে হচ্ছে। কেন? এমনটা কেন মনে হলো তোর? লালু আর শিলুর চেহারার দিকে কখনো তাকিয়ে দেখেছো তুমি? ওরে শোন শোন, ওরা হলো অবলা, ওরা তো খাটবার জন্যই জন্ম নিয়েছে। তাই বলে তুমি ওদের দিয়ে এভাবে খাটাতে পারো না। আরে যা 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 তো, তুই ফ্যাও পাচাল মারিস না, তোর কাজ কর গিয়ে। চাত্তসা, এই অবলারা কিছু বলতে পারে না বলে আজ এমনটা হচ্ছে ওদের সাথে। আপনি কে সাধু বাবা? আমাদের বাড়িতে কি চান? আমি এক ভব ঘুরে মা। তা বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কিছু করতে হবে না মা, তুই খুব ভালো মনের মানুষ, কিন্তু তোর কর্তা তো ভালো মানুষ নয় রে মা। কি বলেন সাধু বাবা? সে আবার কি করলো? ও ওই অবলা লালু আর শিলুর উপর যে অত্যাচার করে তা দেখে কি তোর মায়া হয় না? হ্যাঁ সাধু বাবা, আমার খুব মায়া হয়। এ কি? এই ভণ্ড সাধু, আবার এখানে কি জন্য এসেছো তুমি? ওরে মূর্খ, তুই ওসব ঠিক পাবি, আমি আশীর্বাদ করে গেলাম। তুমি চলে এসেছো, তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। দেখেছো লালু আর শিলু কেমন না খেতে পেয়ে ডাকাডাকি করছে? আমি খাওয়া শেষ করে তারপর ওদের খেতে দিচ্ছি। কে আপনি সাধু বাবা? কিরে, কেমন লাগছে এখন তোর? আমার আমার ভুল হয়েছে, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন সাধু বাবা, আমি না বুঝে আপনাকে অপমান করেছি। আমি আর কখনো এমন ভুল করব না সাধু বাবা। আজ থেকে লালু আর শিলুকে সব সময় আদর যত্ন করব।